জাহান্নামের আগুন। জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি আগুনেরই হবে, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি গরম হবে। মুসলিম। কোরআনের কোনো কোনো স্থানে তাকে বড় আগুন নামে আখ্যায়িত করা হয়েছে। সূরা আ'লা ১২। আবার কোথাও আল্লাহর প্রজ্বলিত অগ্নি নামেও আখ্যায়িত করা হয়েছে। সূরা হুমাযা ৫। আবার কোথাও লেলিহান জাহান্নাম ও বলা হয়েছে। সূরা লাইল ১৪। আবার কোথাও জ্বলন্ত অগ্নি ও বলা হয়েছে। সূরা গাসিয়া ৪। শাস্তি হিসেবে যদি শুধু মানুষকে জ্বালিয়ে দেয়াই উদ্দেশ্য হতো, তাহলে দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল, যাতে মানুষ ক্ষণিকের মধ্যেই জ্বলে শেষ হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন তো মূলত কাফের ও মুশরিককে বিশেষভাবে আযাব দেওয়ার জন্যই উত্তপ্ত করা হয়েছে। তাই তা পৃথিবীর আগুনের চেয়ে কয়েক গুণ গরম হওয়া সত্ত্বেও এ আগুন জাহান্নামীদেরকে একেবারে শেষ করে দিবে না, বরং তাদেরকে ধারাবাহিকভাবে আযাবে নিমজ্জিত করে রাখবে। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, অর্থ জাহান্নামে সে মরবেও না, বাঁচবেও না। সূরা তহা ৭৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে এক কুৎসিত আকৃতির ও বিবর্ণ চেহারার লোক দেখানো হলো। সে আগুন জ্বালিয়ে যাচ্ছে এবং তাকে উত্তপ্ত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এ কে? তিনি উত্তরে বললেন, তার নাম মালেক, সে জাহান্নামের দারোয়ান। বুখারী। জাহান্নামের আগুনকে আজও উত্তপ্ত করা হচ্ছে। কিয়ামত পর্যন্ত তাকে উত্তপ্ত করা হতে থাকবে। জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার পরও তাকে উত্তপ্ত করার ধারাবাহিকতা চলতে থাকবে। আল্লাহর বাণী, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, অর্থ যখনই তা স্থিমিত হবে আমি তখনই তাদের জন্য অগ্নিবৃদ্ধি করে দিব। সূরা বানী ইসরাইল ৯৭। জাহান্নামের আগুন কত উত্তপ্ত হবে তার হুবহু পরিমাণ বর্ণনা করা তো অসম্ভব। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী জাহান্নামের আগুনের তাপদাহ পৃথিবীর আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি হবে। সাধারণ অনুমানে পৃথিবীর আগুনের উত্তাপ ২০০০ ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হলে জাহান্নামের আগুনের তাপমাত্রা হয় ১,৩৮,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। এ কঠিন গরম আগুন দিয়ে জাহান্নামীদের পোশাক ও তাদের বিছানা তৈরি করা হবে। ওই আগুন দিয়ে তাদের ছাতি ও তাঁবু তৈরি করা হবে। ওই আগুন দিয়েই তাদের জন্য কার্পেট তৈরি করা হবে। কঠিন আযাবের এ নিকৃষ্ট স্থানে মানুষের জীবনযাপন কেমন হবে, যারা নিজের হাতে সামান্য একটি আগুনের কয়লাও রাখার ক্ষমতা রাখে না? মানুষের ধৈর্যের বাঁধ তো এই যে জুন জুলাই মাসে দুপুর ১২টার সময়ের তাপ ও গরম বাতাস সহ্য করাই অনেকের অসম্ভব হয়ে যায়। দুর্বল অসুস্থ বৃদ্ধ লোকের এর ফলে মৃত্যুবরণও করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী পৃথিবীর এ কঠিন গরম জাহান্নামের শ্বাসত্যাগ বা ভাপের কারণ মাত্র। যে মানুষ জাহান্নামের ভাপই সহ্য করতে পারে না, তারা তার আগুন কি করে সহ্য করবে? কিয়ামতের দিন জাহান্নামের আগুন দেখে সমস্ত নবীগণ এত ভীত সন্ত্রস্ত হবে যে তারা বলবে যে, হে আমার প্রভু, আমাকে বাঁচাও, হে আমার প্রভু, আমাকে বাঁচাও। এ বলে আল্লাহর নিকট সেও জীবনের নিরাপত্তা কামনা করবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জাহান্নামের আগুনের কথা স্মরণ করে পৃথিবীতে কাঁদতেন। পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতে সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর একজন উমর রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করার সময় জাহান্নামের আযাবের কথা আসলে বেহুশ হয়ে যেতেন। মুয়াজ বিন জাবাল, আব্দুল্লাহ বিন রাওয়াহা ও উবাদা বিন সামেদ রাদিয়াল্লাহু আনহুমদের মতো সম্মানিত সাহাবাগণ জাহান্নামের আগুনের কথা স্মরণ করে এত কাঁদতেন যে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যেতেন। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু কামারের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে প্রজ্বলিত আগুন দেখে জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতে থাকতেন। আতা সুলামি রাহিমাহুল্লাহর সাথীরা রুটি বানানোর জন্য চুল্লি প্রস্তুত করলে তিনি তা দেখে বেহুশ হয়ে গেলেন। সুফিয়ান সাউরির নিকট যখন জাহান্নামের কথা আলোচনা করা হতো তখন তার রক্তের পেশাব হতো। রুব্বি রাহিমাহুল্লাহর সারা রাত বিছানা একাদোকাত হতে থাকলে তার মেয়ে জিজ্ঞেস করল, আব্বাজান, সমস্ত মানুষ আরামে ঘুমিয়ে গেছে, আপনি কেন জেগে আছেন? তিনি বললেন, হে মেয়ে, জাহান্নামের আগুন তোমার পিতাকে ঘুমাতে দিচ্ছে না। আল্লাহর বাণী কতই না সত্য। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহজুরা, অর্থ তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ। সূরা বানী ইসরাইল ৫৭। আল্লাহ শিয়া দয়া ও অনুগ্রহে সমস্ত মুসলমানদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। আমিন।